কোন প্রোডাক্ট বিক্রি করার কথা চিন্তায় আসলে মাথায় আসলে সাথে সাথে কি হয়, প্যাকেজিং এর মেশিন প্রয়োজন হয়। আর প্যাকেজিং এর মেশিন লাগে না এমন ফ্যাক্টরি, এমন দোকান খুবই কম আছে। তো আমরা যারা প্রোডাক্ট উৎপাদন করি, তো আমরা কিন্তু এই ধরনের স্টার্টিং শুরুতে কিন্তু আমাদের এই ছোট্ট এই প্যাকেজিং মেশিনটা দিয়ে কিন্তু স্টার্ট করতে হয়, যেটা হ্যান্ড সিলার বলে থাকি। আমি আজকে দুটো মেশিনের মধ্যে একটা পার্থক্য দেখাবো। বাহ্যিক চোখে আপনারা দেখেন দুটোটা মেশিনে কিন্তু একই, কোনো পার্থক্য কি আপনারা দেখতে পাচ্ছেন? কিন্তু আমি যারা বিক্রেতা তারা এটা পার্থক্যটা দেখতে পাচ্ছে, এবং চাইলে আপনিও আপনার চোখে পার্থক্যটা দেখতে পারবেন। এই দুটোই কিন্তু সিলিং মেশিন। এটা হচ্ছে বিখ্যাত ব্র্যান্ড তাইওয়ানের হুয়ালিয়ান ব্র্যান্ডের সিলিং মেশিন, যেটাকে সংক্ষেপে HL বলা থাকে, যেটা বডি নাম্বার দেওয়া থাকে সবগুলো মেশিনের মধ্যে। এই যে হুয়ালিয়ান ব্র্যান্ড, এটা ফিউজ সিস্টেম, এটা হলো 8 ইঞ্চি একটা মেশিন। এই মেশিনটির কয়েল এবং ইনসাইড লুকিংটা, ফিটিংটা দেখেন, এবং এগুলো হচ্ছে বাজারে সব দোকানে আপনি পাবেন, এই মেশিনটা পাবেন সব দোকানে। তো এই মেশিনটা পার্থক্যটা আপনি দেখেন। আপনি যখন এই মেশিনটার কেবল, তারপর হচ্ছে এই মেশিনটার কেবল, এবং এই মেশিনটার হিটার কয়েল, এই মেশিনটার হিটার কয়েল, এই মেশিনটার রেগুলেটর, এই মেশিনটার রেগুলেটর, এগুলো যখন পার্থক্য দেখবেন, তখন আপনি একটা ভালো মেশিন যখন ক্রয় করবেন, আপনি 3 থেকে 4 বছর 5 বছর ইউজ করতে পারবেন। কিন্তু আপনি এই ধরনের একটি মেশিন যদি ক্রয় করেন, সেটা সর্বোচ্চ গেলে 6 মাস, এর বেশি আপনি কখনো ইউজ করতে পারবেন না। একটা প্যাকেট আমি সিলিং করে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে 1/2 দেওয়া, এটাতে আমরা সিল করে দেখাবো। দেখেন এটাতে সিল হয় নাই, দেখছেন সিল হয় নাই 1/2। আর এটাও আমি, এটা 1/2 না, এটা আমি 1 দিছি। দেখেন এটাতে আমি একটা ক্লিক করব, দেখেন পার্থক্যটা দেখেন। সেক্ষেত্রে কিন্তু সময় কিন্তু আপনার হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, যেখান থেকে মেশিন কিনেন এই পার্থক্যগুলো দেখে ক্রয় করলে আপনাকে আর মেশিন কিনে করতে হবে না। আর এখানে একটা দেখতে পাচ্ছেন, ঠকতে হবে না। যেমন এটার প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা, আবার এটা কিনতে গেলে আপনার লাগবে 2800 টাকা, দ্বিগুণেরও কিন্তু বেশি, কিন্তু লাস্টিং করবে আপনার 5-7 বছর। একটা লোক এই মেশিনটার জন্য 3 বার আসলে তার 3 দিন সময় শেষ, আর এটা 3 বছরে একবার আসবে, আর আসতে হবে না। বেশি হ্যাসেলটা হয় হচ্ছে কি, যখন সে একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা শিফট করে, মানে একটু আগে থেকে ভালো প্রোডাকশনে যায়, তখন তিনি চলে যান, একটি দোকানদার চলে যান এই প্রোডাকশন লাইনে, এই কন্টিনিউস সিলার মেশিন। আপনি দেখেন এই কন্টিনিউস সিলার মেশিন যখন কিনতে যান, তখন বাজারে তাকে সর্বনিম্ন প্রোডাক্টটা সর্বোচ্চ দাম চাই বিক্রি করে। আপনি খালি চোখে দেখলে আপনি চিন্তা করেন, এই প্রোডাক্টটার ওয়েট হচ্ছে সর্বোচ্চ গেলে 15 কেজি, এবং এটার ফিটিং গুলো দেখেন, এই যে ফিটিং, এটা কিন্তু এসএস, মানে পাতলা এসএস। আর এই যে হুয়ালিয়ান ব্র্যান্ড, যেটা হচ্ছে ভালো কোয়ালিটির, সেটার ফিটিং গুলো দেখেন, এই যে দেখেন ডাবল নাট, এবং হচ্ছে এটার থিকনেসটা মোটা, এবং এখানে যে বেল্টটা ঘুরে সেটা হচ্ছে চেইন। আর এই যে এখানে দেখেন, এখানে ফিটিং গুলো দেখেন, এবং এখানে স্কেল গুলো দেখেন, এই যে এখানে যে বেস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো পিতল হয়, আবার অ্যালুমিনিয়াম নিকেল হয়। এইটার মোটরটা দেখেন, এগুলো হিটপ্রুফ পাখা বলে, এটা রানিং আছে, হিটপ্রুফ পাখা বলে, মোটরটা বড়। আর একটা জিনিস সবচেয়ে বেশি কাস্টমার প্রতারিত হয় এই জায়গায়, এই যে এই ফিনিয়াম গুলা হয় 3 ধরনের। এটা হচ্ছে অরিজিনাল যে লোহা আছে, সেই লোহা, কাটা লোহা, আর আরেকটা হচ্ছে ঢালাই লোহা হয়। তো আমরা বলবো, আমি বিশেষ করে আমি ব্যবসা করি, আমার যারা ব্যবসায়ী বন্ধু, যারা উদ্যোক্তা হয়েছেন অথবা যারা উদ্যোক্তা হবেন, অথবা যারা প্যাকেজিং এর ব্যবসা করতেছেন অথবা করবেন, তাদেরকে এবং যে কোনো ধরনের মেশিন ক্রয় করার ক্ষেত্রে আমরা মেশিনের কোন সাইড গুলা একটা দোকানদার অথবা একটা কোম্পানি আলোচনা করতে পারে, ডেফিনেশন দিতে পারে, সেই ধরনের জানা লোক থেকে যদি আমরা ক্রয় করি, সেক্ষেত্রে আমাদের মেশিনারি প্রোডাক্টের মধ্যে আমাদের হ্যাসেল থেকে আমরা বাঁচতে পারবো। আপনারা যখন মেশিন যাচাই একটা দোকান বা একটা কোম্পানি, দুইটা কোম্পানি দেখবেন, সেক্ষেত্রে মেশিনের পার্টস নিয়ে আলোচনা করবেন, কোন পার্টসটা কেন ভালো, কোন পার্টসটা কেন খারাপ। সেক্ষেত্রে আপনার যে কোনো প্রোডাক্ট, টিভি, ফ্রিজ, যে কোনো প্রোডাক্ট ক্রয় করবেন, যখন প্রোডাক্টের নাম কি, কোয়ালিটি কেমন, কেন খারাপ হয়, কেন ভালো হয়, এই প্রশ্নগুলো যখন আপনার মাথায় থাকবে, সেক্ষেত্রে মেশিনারিজের বা যে কোনো প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে আপনাকে কেউ কখনো ঠকাইতে পারবে না। এই ধরনের যদি একটা মেশিন ক্রয় করে, আমি নির্দ্বিধায় বলতে পারি, একটা কাস্টমার 6 মাসের মধ্যে কম থেকে 2 থেকে 3 বার আসতে হবে। আর এই ধরনের যদি একটা প্রোডাক্ট ক্রয় করে, এইগুলো জেনে শুনে, তাহলে একেবারে নষ্ট হবে তা না, হবে, কিন্তু 10 বছর নিজেদের ব্যবহার করতে পারবে। পার্টস গুলো চেঞ্জ করার পরেও 10 বছর সে একদম চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবে। কিন্তু এগুলা 4-5 2 বছর 1 বছর ব্যবহার করলে কাস্টমার অতিষ্ঠ হয়ে যাবে।